কোরবানি ঈদে যারা কালা ভুনা খান নাই তারা তো অনেক বেশি মিস করে ফেলেছেন। আর অনেক ইজি একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমার পার্সোনাল শেফ আমার জন্য স্পেশাল কালা ভুনা রান্না করবে। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা কালা ভুনার জন্য 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছিলাম, সাথে পেঁয়াজ কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। তো এরপরে দিলাম বেরেস্তাটা আমি করে রেখেছিলাম আগেই। তো রাঁধুনি গরম মশলা ইউজ করেছি। তো রাঁধুনি গরম মশলার বড় যে প্যাকেটটা আছে ওটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা আমি আমার আন্দাজ মতো দিয়েছি এবং গোটা কিছু গরম মশলা দিলাম এবং সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, সবগুলোই পরিমাণ মতো আমি আমার পরিমাণ মতন দিয়েছি। তো এটা কোনো প্যাকেটের গায়েও লেখা ছিল না, এটা আমি আমার মতন দিয়ে দিয়েছি, কারণ কালা ভুনাটায় একটু মশলা বেশি দিলে ভালো লাগে। সাথে আদা বাটা এবং রসুন বাটা এটাও 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, বেশি দিইনি, কারণ আমি রসুন এবং আদা এটা পরে আরেকটু অ্যাড করব। এবং যে বেরেস্তাটা করেছিলাম সেই ভেজে রাখা বেরেস্তার যে তেলটা বেঁচে গিয়েছিলো ওই তেলটা আমি অ্যাড করে দিলাম এবং সাথে সাথে আমি এটা ভালো করে মিক্সড করে দিলাম হাত দিয়ে, মশলার যেন পুরোপুরি মাংসের সাথে লেগে যায়। তো এরপরে আমি বসিয়ে দিলাম রান্না করার জন্য। তো রান্নাটা আমি মাখা অবস্থাতেই বসিয়ে দেওয়ার 10 মিনিটের মতন আমি এভাবেই মাংসটাকে রেখে দিয়েছিলাম এবং 10 মিনিট পরে আমি এটাকে নেড়ে দিব। তো কিছুক্ষণ নেড়ে দিয়ে, তো এটার মধ্যে কোনো অ্যাডিশনাল পানি আমি অ্যাড করিনি, যে মাংস থেকেই যে পানিটা বেরিয়েছিল এটা দিয়েই আমি মাংসটা পুরোটাই রান্না করেছি এবং মাংসটাকে কষিয়ে নিয়েছি। তো এরপরে মাংসটা কষানো হওয়ার পরে আমি ঝোলটা টানার জন্য রেখে দিয়েছি কিছুক্ষণ। তো এরপরে আমি আরও 15 মিনিটের মতন এভাবেই রেখে দিয়েছি এবং মাঝে মাঝে একটু নাড়িয়ে দিয়েছি মাংসটা। তো এরপরে যখন 15 মিনিট পরে আমি মাংসটা দেখলাম, তো তাতে মাংসের কালারও চলে এসেছে এবং ঝোলগুলো সব উপরে চলে এসেছে, মাংসের যে তেলটা এটা সব উপরে চলে আসছে। কিছু কাঁচামরিচ এবং কিছু মশলা আরও দিয়ে দিলাম, যেটা রাঁধুনির প্যাকেটেই ছিল, ছোট একটা প্যাকেটে। মাংসটা যে মেইন যেই জিনিসটা, এটাকে সরিষার তেলে পেঁয়াজ, রসুন, আদা এগুলো দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে, তো এরপরে আমি কিছুটা মাংস এখানে দিয়ে দিলাম সরিষার তেলের মধ্যে। তো মাংসটাকে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম যেন সরিষার তেলের মধ্যে মাংসটা খুব ভালোভাবে মিশে যায়। তো এরপরে আমি যে মাংসটা কষিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ মাংসটাকে এভাবেই রান্না করব। রান্না অলমোস্ট কমপ্লিট। এখন আমরা গরম গরম ভাত দিয়ে সাথে করলা ভাজি ছিল, সেটা দিয়ে আমরা এখন ডিনার করব। আর আপনারাও এই রেসিপিটা ট্রাই করবেন, বলবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে। আর আজকের জন্য আল্লাহ হাফেজ। নেক্সট টাইম দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে।